নেপালকে কাঁদিয়ে বাংলাদেশের মেয়েদের সাফল্য। নেপালের দশরথ স্টেডিয়ামে আরেকবার ইতিহাস গড়লেন বাংলাদেশের নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সাত্ত্বিক নেপালকে আরেকবার বাকরুদ্ধ করে 2-1 ব্যবধানে জয় পেয়েছে। সর্বোচ্চ 6বার ফাইনালে উঠে একবারও পূরণ করতে পারেনি নেপাল। সর্বশেষ 2022 সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়েই প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার 2 গোলে বাংলাদেশ দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে। সর্বোচ্চ 5বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে নেমে নেপালের বিপক্ষে প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ করেছে বাংলাদেশ। 2 দলকেই হতাশ করেছে গোলবার। অন্যথা বাংলাদেশ নেপাল 2 দলের নামের পাশে এক গোল থাকতে পারত। দশরথ স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিলেন তহুরা খাতুন। নিজের কাজটাও করেছিলেন বাংলাদেশি স্ট্রাইকার, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় গোলবার। প্রতিপক্ষের এক খেলোয়াড় গোলকিক নেওয়ার সময় পড়ে গেলে তাতে শট জোরালো হয়। নেপালের ডি বক্সের সামনেই দাঁড়ানো তহুরা বল পান। গোলরক্ষককে একা পেয়ে সেটা নিলেন, কিন্তু তা বারে লেগে ফিরে আসে। দ্বিতীয়বার সুযোগ পেয়ে হেড দিলে তা ধরে ফেলেন গোলরক্ষক মঞ্জিলা সুকা। এই গোলবারই নেপালকেও হতাশ করে 10 মিনিটে আমিষা কারকির শট বারে লেগে ফিরে আসে। 35 মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিলেন মনিকা চাকমা। গোলরক্ষক মঞ্জিলা গোলবার থেকে বের হয়ে এসে বাংলাদেশের একটি ক্রস প্রতিহত করলে ফাঁকা গোলবারেও বল জালে জড়ান পারেননি মনিকা। প্রথমার্ধে কোনো দল গোল না পেলেও বাংলাদেশের রক্ষণভাগকে ব্যতিগ্রস্ত রেখেছিলেন সাবিত্রা ভান্ডারী। বক্সে বেশ কিছু বল বাড়িয়েছিলেন তিনি, যার থেকে গোলও পেতে পারত নেপাল যদি তার সতীর্থরা ঠিকমতো সুযোগগুলো কাজে লাগাতে পারে। তবে সেই সুযোগ পেন বাংলাদেশের রক্ষণভাগের খেলে আসা। প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে না পারলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় কোচ পিটার বাটলারের শিষ্যরা, যার ফলও পায় বিরতির পর 53 মিনিটে সাবিনার বাড়ানো বল প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়রা ঠিকমতো ক্লিয়ার করতে পারলে সেই সুযোগ নেন মনিকা। ডান প্রান্ত থেকে নেপালের গোলরক্ষক মঞ্জিলাকে ফাঁকি দেন তিনি। 3 মিনিট পরেই অবশ্য দশরথ স্টেডিয়ামে জনসমুদ্রের গর্জন শুরু হয়। 15,000-এরও বেশি দর্শককে আনন্দে ভাসান আমিষা।